দিনটি ছিল শুক্রবার। আজকে যাবে বেক্সিমকো ইন্ডাস্ট্রির ভিতরে। পৃথিবীর সর্ববৃহৎ ওয়াশিং প্ল্যান্ট বেক্সিমকোর ভিতরে রয়েছে। সেখানে দেখবো সুতা থেকে কিভাবে কাপড় তৈরি করা হয়, যা রপ্তানি করে কোটি টাকা আয় করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রি। গেট থেকে ঢুকে সবাই মিলে রওনা হলাম কাকা যেখানে কাজ করে সেখানে। যেতেই দেখতে পেলাম একটা ছোট ঝর্ণার। আজ শুক্রবার, তাই ঝর্ণার পানি বন্ধ রেখেছে। কিছুক্ষণ বেক্সিমকোর ভিতরে হাঁটার পর দেখতে পেলাম উট পাখির প্রায় 6 থেকে 8টির মতন উট পাখি রয়েছে। একটি মানুষের মতো লম্বা সবগুলো উট পাখি। আমি ভিডিও করতেছি, তাই উট পাখি পোলতের জন্য চলে আসে আমাদের কাছে। রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটার পর চলে আসলাম কাকা যে ফ্যাক্টরিতে কাজ করে সেখানে। লিফট দিয়ে আমাদের উঠতে হবে 4 তলায়। উঠে দেখি আয়না নেই। চলে আসলাম কাকার কেবিনে। ছোট বাইরে কমেডিয়া চালু করে দিয়ে আমাকে নিয়ে আসলো কাপড় কাটার জায়গায়। এই জায়গায় দিতে সাইজ অনুযায়ী কাপড় কাটে। কাকা বলে এই মেশিনের সাহায্যে কিছু সময়ের ভিতর কাপড়গুলো কেটে নেওয়া হয়। কাপড় কাটার পর ওই জায়গায় জড়ো করে রাখা হয়। সেখান থেকে চলে আসে তাদের কাছে। সকলেই করছে আলাদা আলাদা কাজ। কেউ করছে সেলাইয়ের কাজ, কেউ করছে আয়রনের, কেউ বা করছে প্যান্টের কাজ, কেউ বা করছে প্যাকেটিং এর কাজ। কাকার ফ্লোরে শুধু প্যান্টই তৈরি করা হয়। এগুলো সব চলে যাবে ইউরোপে। কিছু সময় তাদের কাজ দেখলাম, তারা কিভাবে সময় নষ্ট না করে শুধু কাজ করেই যাচ্ছে। সেখান থেকে চলে আসলাম কাকার কেবিনে। কফি খেয়ে দেখতে গেলাম সুতা থেকে কিভাবে ফেব্রিক তৈরি করা হয়। সেখানে অটোমেটিক অসংখ্য মেশিন রয়েছে। ওই মেশিনগুলোর মাধ্যমে তৈরি করা হয় প্যান্টের ফেব্রিক। মেশিনের সাইজে ফেব্রিক তৈরি করার কারণে ওইখানে মানুষের সংখ্যা কম। তারপর দেখতে আসলাম ওয়াশিং প্ল্যান্ট। ফেব্রিক গুলো ওই জায়গায় ওয়াশ করা হয়। এছাড়াও সাদা ফেব্রিক গুলোকে বিভিন্ন রং দেওয়া হয়। সেখান থেকে দেখতে আসলাম বেক্সিমকোর হেলিপ্যাডে। আজকে কোনো হেলিকপ্টার আসেনি। জায়গাটা মাঠের মতন হওয়ার কারণে অনেকে ফুটবল টিকিট খেলছে। তারা কিন্তু কেউ বাংলাদেশি না, সবাই বিদেশি, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার নাগরিক। চলে আসলাম কটেজের ভিতরে। সেখানে দেখি অনেকগুলো বনসাই সাজিয়ে রাখা হয়েছে। কাকা বলতেছে সামনে একটি লেক আছে। লেকটি মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। লেকের পাশে বসে থাকার পর দেখতে আসলাম হরিণ। 30 থেকে 40টির মতন হরিণ রয়েছে সেখানে। আরো দেখলাম সাদা ময়ূর, যা পৃথিবী অল্প সংখ্যক রয়েছে। 4 থেকে 5 প্রজাতির ময়ূরে দেখা পেলাম, যা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন যাবো বেক্সিমকোর মিলন স্থানে। এই জায়গায় ফ্যাক্টরি ছড়িয়ে দিলে চারদিকে থেকে মানুষ আসে তাদের বাসায় যাওয়ার জন্য। ভিডিও ক্লিপ নেওয়ার পর দেখি আমার ভাইগুলো ঘাসের উপর বসে আছে আর তারা বোতল দিয়ে খেলতেছে। তারা অনেক খুশি বেক্সিমকোর ভিতরে এসে। প্রায় 4 ঘন্টা থাকার পর এখন যাচ্ছি গেটের দিকে। যাওয়ার পথে নাজমুল বলল দোলনায় উঠবো। নাজমুল দোলনা খায় আর সব দিন ধাক্কা দেয়। অনেক গোলাম বাইরে অনেক মজা করলো। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে।